ও মালিক, তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে, জান বের হয়ে যায় অবস্থা। এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না, আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহ, আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইব না, হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও। আমি আমার মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ, তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা ছাড়া জান্নাতে যাইবো না। রব্বুল আলামিন তখন বলে, বান্দারে, আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা, তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে, নেও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর করো, সবর, মা সবর করো, সবর। এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না। আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না। মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়া তুমি দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ শিখায়া দিয়েছে, বান্দারি, যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে, তখনই তুমি এই দোয়াটা পড়ো। মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি। এর অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন? আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো, ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায়া কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের প্রতীক, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আসতেছি। কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইল না শুকরিমূলক কথা বইল না। আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদও পাইলেন, এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক কয়, এরে ইবলিস, তাকায় দেখ আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কয়, মালিক জানোনি কেন? ইবলিস কয়, সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরে তোমার কেন ডাকে জানোনি? কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো। কি কয়? সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো, তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায়া দিলেন। সারা শরীরের প্রতিটা পশমের গোড়ায় ফুসকা উঠে গেল, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। সারা শরীরের এমন কোন পশমের গোড়া নাই যেই গোড়া দিয়ে ফুসকা উঠে নাই, একটা পোকা জন্ম নেয় নাই। সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, শরীর পচে গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক
সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো আমিও খুশি, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়ায়ও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কইয়া ডাক দেই। আমি তোমার আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আমার কোনো কষ্ট লাগে না, নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায় আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়াও না। এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো, আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না। রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে, তিনিও একজন নবী পরিবারের মেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন, অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা, আবার ছিল বাদশাহীও। এত কিছু থাকার পরেও যখন আপনজন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো, রহিমা কান্দে আর কয় তোমরা কি কও গো, আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব, আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইয়াও জান্নাত পাব না। স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলাকে জান্নাত দেয়। আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থায় সে তার স্ত্রীর উপরে খুশি ছিল, এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন, মহিলাদের জন্য নবী বলেন, মা বোনদের জন্য আমার নবী বলেন চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে, আর বলবে যে কোনো জান্নাত দিয়া তুমি ঢুকো। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জিজ্ঞেস করছিল ওনার ইন্তেকালের পর, একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে কো হুজুর কবরে কেমন আচরণ হইছে আপনার সাথে? উনি বলে কি কইমু, আমি আল্লাহ আমারে জিজ্ঞেস করে বাইজিদ কি লই আইছো? আমি কই আল্লাহ আমলের কথা কইয়া তো বাঁচা যাবে না, কারণ আমলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। নিয়ত যদি ভালো না থাকে আমল কবুল হবে না, আমল যদি সহি শুদ্ধভাবে না হয় নবীর তরিকায় না হয় তাহলেও কবুল হবে না। তো যাক আমলের কথা আর কই না। আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা বাইজিদ কি লই আইছো, তখন কই আল্লাহ ঈমানটা খাঁটি নির্ভেজাল ঈমান লই আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাইজিদ উযকুরুল লাইলাতাল লাবান, ঈমান তোমার নির্ভেজাল। কথাটা তুমি সুন্দর বলেছ, কিন্তু দুধের রাতের কথা ইয়াদ করো। এমনি কোনার ইয়াদ হয়ে গেল কোন রাত, যেই রাতে তুমি দুধ পান করেছিলা আর পেটে তোমার সমস্যা হয়েছিল, আর তুমি বলেছিলে দুধের কারণে আমার পেট নষ্ট হয়ে গেছে। আরে বাইজিদ একটু বলো তো দেখি, দুধের কি পেট খারাপ করার কোনো ক্ষমতা আছে নাকি? তাহলে ঈমানটা তোমার নির্ভেজাল হইল কেমন করে? বাইজিদ কই মালিক ধরা খেয়ে গেলাম, কিছুই আনতে পারি নাই, খালি হাতে তোমার দরবারে এসেছি গো মালিক। একমাত্র তোমার দয়া মায়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ আমি তোমার দয়া চাই, তোমার মায়া চাই, দয়া মায়া ছাড়া আমি বাইজিদেরও বাঁচার কোনো উপায় নাই, কিছুই আনতে পারি নাই, কিছুই না। রব্বুল আলামিন তখন বলে বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত, প্রচন্ড শীত, বাহিরেও শীত পড়ছে, শীত এত শীত মানুষও সব লেপের নিচে ঢুকছে, কম্বলের নিচে সবাই ঢুকছে। ওই অবস্থায় তুমি দেখতেছিলা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা
কনকনে শীতের ভিতরে কাঁপতেছে, তার তো লেপের কোনো ব্যবস্থা নাই, তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল, দয়া লাগছিল, বাচ্চাটারে আদর করে তুমি তোমার লেপের নিচে জায়গা দিছিলা। এ ভাইজি, তুমি যেমন আমি আল্লাহর মাখলুক, এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক। আমি তোমাকে যেমন বানাইছি, বিড়ালটারও আমি আল্লাহই বানাইছি। আমার একটা মাখলুকরে তুমি এত মায়া করার উসিলা আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলাম। হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দাও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তুমি, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ, হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিকা, আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে, আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দেও কিনা, এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, অতএব তার আমলনামা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও। আল্লাহু আকবার, জোরে কর। যেই আমলনামা ওজনের কারণে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম, ওই আমলনামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব, নিজেরই চেক করব। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই তিনি খুলবেন, খুইলে আল্লাহ পাক বলবে, বান্দারে ওই যে দেখা যায় আমলনামা আল্লাহ পাক ঘুরাইতেছে, কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে, পাতা উল্টায় আর আল্লাহ উসিলা তালাশ করে। হঠাৎ করে মালিক কয়, বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা, এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি বসা ছিলা, এই মাহফিলে তুমি কেন বসা ছিলে এত ঠান্ডার ভিতরে? কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য? তোমার ঘরের পরিবেশ ছিল আরামের, বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা, কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা? কেন তুমি এই কষ্ট করে বসা ছিলা একটু বলো। তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, ওই জায়গায় গেলে পরে আমারে কেউ 500-1000 টাকা দিবে এমনও ছিল না। আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম, বসা ছিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা,
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা বিল্লা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কষ্ট করো, আসলাম বসলাম, লাভ আছে নি না নাই? আর একটু জোরে, লাভ আছে নি না নাই? দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র্যাব পুলিশ, আর জান্নাতি মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা নিজে। আমার আপনার চতুর্দিকে পাহারা বসাইছেন রহমতের ফেরেশতা। নবীজি বলেন, ওয়াজ শেষ হওয়ার পর আখিরি মুনাজাত করে মানুষজন বাড়িতে যায়, ফেরেশতারাও যায়। ওয়াজ শেষ, আর থেকে কি করবে? ডিউটি শেষ। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কোথায় ছিলা? ফেরেশতারা কো, মালিক ওই যে পশ্চিম সাতগাঁও নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, আর ওই ওয়াজ মাহফিলের পাহারাদার ছিলাম আমরা ফেরেশতা। আল্লাহ ওয়াজ শেষ হয়েছে, তোমার বান্দারা বাড়ি যায়, আমরা আমাদের বাড়িতে আসছি। রব্বুল আলামিন তখন বলে, বান্দারা আমার ওখানে বসে বসে কি চাইলো? তোমরা এদেরকে কি চাইতে শুনছো? ফেরেশতারা কো, মালিক যা দেখলাম, যা শুনলাম, ওরা সবাই জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, বল ফেরেশতারা বলো, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা কই, না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই, ওরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন কি ওরা দেখছে? ফেরেশতারা কয়, না গো মালিক, তাও তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা এখানে বসে বসে জান্নাত চাইল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইল, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, না দেখেও তারা বসে বসে চাইতেছে, আমি আল্লাহ তাদের চাওয়া মাফিক জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ফেরেশতারা কয়, মালিক সবাইরে মাফ করে দিছো? কয়, হ্যাঁ সবাইরে। ফেরেশতারা কয়, আল্লাহ একজন মানুষ ওয়াজ শোনার নিয়তে আসে নাই, ও বাড়িতে যাওয়ার পথে ছিল, দোকান থেকে বাড়িতে যায়, আর ওয়াজের আওয়াজ শুই না, কয় একটু ওয়াজ শুই না যাই। উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো বাজারে যাওয়া, কিন্তু মাঝখানে ওয়াজ হইতেছে, শুই না, সে এখানে বসে যায়। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো নাকি? রব্বুল আলামিন কয়, হুমুল জালিসুল লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক মজলিস রে ফেরেশতারা, শুন, এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দেই। এটা আমার প্রিয় বান্দাদের এক মজলিস, আমার প্রিয় বান্দাদের সাথে যে ওই আইয়া বসবো, তাল মিলাইব, আমি তারও মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে আমাদের কষ্টের মধ্যে লাভ আসেনি না? না। এজন্য যারা এখনো আসি নাই, চলে আসি আখেরি মোনাজাত পর্যন্ত। এই কষ্ট, এই শীত, জানি অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু কষ্টটার দ্বারা, কষ্ট করে যে কাজটা, যে আমলটা করা হয়, এটাই তো নাজাতের উসিলা হয়, ঠিক না? ফজরের সময় ওযু করাটা এখন খুব কষ্ট, এই ঠান্ডার মধ্যেও যে আল্লাহর বান্দা ফজরের নামাজে উইটা, ফজরের সময় উইটা ঠান্ডা পানিতে ওযুটা করবে, তার গরমের দিনের নামাজ আর ঠান্ডার দিনের নামাজ এক না, ওজনে অনেক বেশ কম হয়ে যাবে। আমাদের সুখ দুঃখ, অভাব অনটন, বিপদ মুসিবত, সুস্থতা অসুস্থতা, সবকিছু দেওয়ার মালিককে। এই ইয়াকিন আছে তো নাকি নাই? সুখে থাকলে আল্লাহর প্রশংসা করব, দুঃখে পড়লেও প্রশংসা করব কার? গোলামি করব কার? যিনি সুখ দেয়, ইনি আবার দুঃখ দেয়, আবার যিনি দুঃখ দেয়,
ইনি আবার দুঃখটা সরায় নাকি কোনো দয়াল বাবার ক্ষমতা আছে? হ্যাঁ, বিপদে পড়ে গেছেন, কোনো মানুষের ক্ষমতা আছে? অসুস্থ হয়ে গেছেন, সুস্থ করার ক্ষমতা কারো আছে? কার? আরো জোরে আল্লাহ। এজন্য সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ। সুখে দুঃখে প্রশংসা করব আল্লাহ। মানুষকে আল্লাহ সুস্থতা দিয়া পরীক্ষা নেয়, দেখি সুস্থতার হালতে সে শুকর গুজার হয় কিনা। সুখে থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষা নেয়, সুখে পইরাও সে আমাকে ডাকে কিনা। আবার বিপদ দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়, দেখি বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা। ঠিক কিনা? বিপদে পইরা আমার বান্দা সবর করে কিনা। সুখে থাকতে যেমন ভাবে মসজিদে গেছে, বিপদে পইরাও সে মসজিদে যায় কিনা, এটা আল্লাহ দেখেন। বিপদগ্রস্ত মানুষের, অসুস্থ মানুষকে আল্লাহ পাক যখন দেখেন যে বিপদে পইরাও সে আমার গোলামি করে, আল্লাহ বলে অবাশশিরিস সাবিরিন, নবী গো সুসংবাদ শোনাও, ওই বিপদগ্রস্ত অসুস্থ মানুষটারে আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছি। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এজন্য কষ্টে পড়লেও প্রচন্ড ঠান্ডার মধ্যে যে মানুষটা নামাজ পড়ে, আল্লাহ তার ব্যাপারেই নবীকে বলছেন সুসংবাদ দাও তারে। কিসের? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। সে তার পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। এই কনকনে শীতের মধ্যে আল্লাহর পরীক্ষা চলছে, দেখি আমার কোন বান্দা এই ঠান্ডার মধ্যে ওযু কইরা আমি আল্লাহর কদমে সেজদা দেয়। পরীক্ষা চলছে, কিছু মানুষ পরীক্ষায় পাস করবে আর কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে। আমাদের তো বোঝা লাগবে আগে যে আমরা কোন পরীক্ষার মধ্যে আছি, ঠিক কিনা ভাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেই, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু, কখনো ভয়ভীতির মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে। জানের উপরে মুসিবত আসবে, মালের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ইমানের পরীক্ষা নিবেন। কিসের ইমানের পরীক্ষা? কখনো তারে অসুস্থ দিয়া, কখনো তারে অভাবে ফেলাইয়া, কখনো তার এরকম ভাবে কোন রকম তার জানমালের উপরে বিপদ দিয়া আল্লাহ পাক ইমানদারের ইমানের পরীক্ষা নিবেনই নিবেন। এটা আল্লাহর কথা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না, এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলেন না, এমনটা তোমরা মনে করো না। যদি বলো আমি মুমিন, অবশ্যই তোমার ইমানের পরীক্ষা তোমার জীবনে আসবে। কারো জন্য পরীক্ষা হবে সহজ, কারো জন্য পরীক্ষা হবে কঠিন। কারো জীবনে পরীক্ষা আসবে একবার, কারো জীবনে পরীক্ষা আসবে বারবার, ঠিক কিনা? ইমান যার যত, ইমান যার যত মজবুত, তার পরীক্ষা হবে তত কঠিন। নবীগণের ইমান ছিল সবচেয়ে বেশি মজবুত, এজন্য নবীগণের উপরে ইমানের পরীক্ষাও এসেছে সবচেয়ে বড় কঠিন। রে যুবক, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন বহুত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিয়েছেন 70 বছর। বিন্দু পরিমাণ তার 70 বছরের ভিতরে কোনো অসুস্থতা আসে নাই, একটা ঘাম বিচি পর্যন্ত তার 70 বছরের ভিতরে হয় নাই। আল্লাহ তার সমস্ত নিয়ামত আল্লাহ তারে দান করেছেন, বাদশাহীও তারে দান করেছেন, রাজত্ব আল্লাহ তারে দান করেছেন, নবুয়তিও আল্লাহ তারে দান করেছেন। 6টা যুবক
যুবক, জয়টা জোয়ান ছেলে আল্লাহ তারে দান করেছেন। অভাব অনটন বলতে কি জিনিস নবী বুঝতেন না। শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। এই দিকে এক বাগান, ওই দিকে আরেক বাগান, এই দিকে মিল ফ্যাক্টরি, ওই দিকে কারখানা। এইভাবে চতুর্মুখী সব ধরনের নিয়ামত আল্লাহ তারে দান করলেন। 4টা বিবি, অনেক সুন্দরী 4টা বিবিও আল্লাহ তারে দিলেন। এইভাবে চলছে, কিন্তু সুখে থাকা অবস্থায় নবী একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন না। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায়, বেশি সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, ঠিক না? বেশি টাকার মালিক হলে পরে আল্ট্রা মডার্ন হয়ে যায়। আল্ট্রা মডার্ন, যত টাকা বেশি হয় তত কাপড় শর্ট হয়, ঠিক না? হ্যাঁ, যত টাকার মালিক হয় ততই শুধু বেলাইনে বেপথে চলে যায়। কোটি টাকার মালিকের পোলা পানলে দেখা যায় রাত 2টা বাজে 3টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, নেশা করে ঘরে ঢুকে। কারণ কি? কারণ হলো টাকা খরচ করার জায়গা তো পায় না, এজন্য শয়তান তারে ভিন্ন পথে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, সুখে থাকা অবস্থায় আমার পয়গম্বর আমাকে একটা মুহূর্তের জন্য সে ভুলে না, আমার কদমে সে সেজদা দেয়। এইভাবে তিনি গোলামি করতেছেন। একবার ইবলিস ডাক দিয়া কয়, মালিক, তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমাকে এত ডাকে জানোনি? তোমার গোলামি কেন করে জানোনি? আল্লাহ বলে, কেন? কয়, খুব বেশি সুখে রাখছ, খুব বেশি আরামে রাখছ, অভাব বলতে কি জিনিস বুঝে না, এজন্যই সে তোমাকে ডাকে। ও মালিক, এজন্যই তোমাকে ডাকে, তোমার গোলামি করে, কারণ বিপদ কি জিনিস বুঝে না, অসুস্থতা কি জিনিস এখনো টের পায় না। আল্লাহ অভাব কি জিনিস তোমার নবী বুঝে না, এজন্য তোমার গোলামি করে, অভাবে ফালা দেখো, বিপদ তারে দিয়ে দেখো, তোমার গোলামি আর করবে না। যদি কঠিন থেকে কঠিন বিপদ তুমি দাও, আমি ইবলিস বলতেছি তোমার পয়গম্বর আইয়ুব গোলামি করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কে কয়? ইবলিস কয়। কি কয়? কয় বিপদে ফালায় দেখো, খুব সুখে আছে তো এজন্য তোমারে ডাকে, একটু বিপদে ফালায় দেখো না কদ্দূর তোমারে ডাকে। আমার তো মনে হয় নামও ভুলে যেতে পারে। ইবলিসের কামই তো হইল আমাদের ক্ষতি করা, ঠিক না? ইবলিসের কামই হলো মানব জাতির ক্ষতি করা, কারণ সে এটা আল্লাহর কাছে লইয়ে আইছে। কইছে যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, সেখান থেকে আমি লানতের তখ্ত গলায় লইয়া আজকে জাহান্নামী হলাম এই মানুষের কারণে, এই আদমের কারণে। এই বনি আদম কেমন করে জান্নাতে যায়? আমি জান্নাতি মানুষে জাহান্নামী বানাইয়া এরা কেমনে জান্নাতি হয় আমি ইবলিসও দেখব। নাউজুবিল্লাহ, জোরে কোন। ইবলিসই চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ঠিক আছে, তুই তোর চ্যালেঞ্জ দিয়া থাক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যেই সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহকে ইয়াদ করে সব কাজ করে, যেখানে যায় সেখানে আমাকে সাথে রাখে, আমার ওই সকল বান্দারে তুই বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবি না, ঠিক কিনা? দোকানে বৈশাও যে এই কথা ভাববে যে আমি মাপে কম দিতে পারি, কিন্তু কাস্টমাররে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই মানুষটারে শয়তানে ক্ষতি করতে পারবে না। যে মানুষটা টেবিলে বৈশাও ভাববে যে আমি ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে নিতে পারি, কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ। যার অন্তরে এই ভয় আছে সে কখনো টেবিলের নিচ দিয়েও ঘুষ নিবে না। আল্লাহ বলে আমার ওই সকল বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ দিয়ে শয়তান আসছে। এজন্য শয়তান কয় আপনার নবী আইয়ুব ইনারে খুব আরামে রাখছো তো এজন্য তোমারে ডাকে, বিপদে ফেলায়া দেখো নাম ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইবলিস
তাহলে তুই বুঝি দেখতে চাস? কয় হ আমি দেখতে চাই। আল্লাহ বলে না না, আমার আইয়ুব বিপদে পড়লেও আমি আল্লাহকে ডাকবে। ইবলিস কয় না, বিপদে পড়লে ডাকবে না। আল্লাহ বলে তাহলে দেখ। এই বইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর। ভাইয়েরা বন্ধুরা, সর্বপ্রথম তার নিউজ আসলো তার মিল ফ্যাক্টরি গুলা ধ্বংস হয়ে যাচ্ছে, এই কারখানা ওই কারখানায় আগুন লাগছে। যখনই বিপদ কোন খবর ওনার কানে আসতো, সাথে সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় ইবলিস দেখ আমার পয়গম্বর বিপদের সংবাদ পাইল, এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না, আমাকে ভুলে না, না শুকরি করে না, না না এমন কোনো কথা কয় না যেই কথায় আমি আল্লাহ নারাজ হই। আমাদের কারো উপরে যখন বিপদ আসে তখন আমরা মাঝে মাঝে এমন কথা মুখ দিয়ে বের করি যেই কথার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। কিছু মানুষ এমনও পাওয়া যায় কয় আল্লাহ বুঝি আমারে শুধু পাইল, আল্লাহ বুঝি আর কাউরে দেখে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দাড়ি টুপি নিয়ে চলি, বিপদ আমারে ছাড়ে না। এই লোকটায় নামাজ পড়ে না, রোজা রাখে না, এর দিক কোনো বিপদ আসে না, এত সুখে শান্তিতে আছে। তাহলে ঠিক আছে, আজ থেকে আমিও আর নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ। আমি সিলেট এক এলাকায়, আমার বাড়ি তো সিলেট, সিলেটে এক এলাকায় গেলাম, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বয়ান করলাম। তো আমার বয়ানের শেষে মানুষের যারা কর্তৃপক্ষ কয় হুজুর ওই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের একটা লোক পাক্কা নামাজি আসছিল, পাক্কা নামাজি, দিনদার, মা মুসিবতে পড়ছে। আমি তো বললাম ওই আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা নিবে মুসিবত দিয়া, ঠিক না? মুসিবতে পড়ছে, হয়তো একটা দুইটা মুসিবত তার উপরে আসছে। হঠাৎ করে একদিন দেখা যায় বাজারে চিল্লায় চিল্লায় কয় আল্লাহ কি আমারই শুধু খালি দেখে, আমারই শুধু পাইল? তো নামাজ পড়ে লাভ হইল কি? আল্লাহর বন্দেগী করে লাভ হইল কি যদি খালি আল্লাহ আমারই বিপদ দেয়? যে নামাজ পড়ে না হেইদি ভালো আছে। নাউজুবিল্লাহ করুন। যে হালাল হারাম মানে না, সুদ খায় ঘুষ খায়, হেইদি ভালো আছে। এই কথা বলতেছে মানুষ, বলতেছে ভাই এই কথা কয় না, কয় রাখ, কয় না আমি কম বুঝি না। এই কথা কইয়া মুরতাদ হয়ে গেছে, একদম মসজিদ সারা হয়ে গেছে, দাড়িটা পর্যন্ত ফালাই দিছে। নাউজুবিল্লাহ জোরে হুজুর আমরা দেখছি কিছুদিনের পর কিছুদিনের ভিতরেই তার শরীরে পচন শুরু হয়েছে, হাত পা, এমনকি নবীর সুন্নত যে দাড়িটা ছিল এই দাড়িটা কাটার কারণে পুরা মুখটা তার ফচ্ছে গেছে, পুরা মুখ পচন ধরছে। এ আল্লাহর বান্দা শোনো, আমি একটা ইবাদত, আল্লাহর একটা গোলামি পারতেছি না, কিন্তু আমি মনে মনে দুর্বল, আমি আল্লাহর কাছে আসামি। আল্লাহ আমি এটা করা দরকার ছিল, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে করার তৌফিক দাও, আল্লাহ আমারে দাড়িটা রাখার তৌফিক দাও, দাড়িটা রাখা দরকার। এইভাবে যদি একটা মানুষের অন্তরে এরকম ভাবে অপরাধী অপরাধী ভাব থাকে, আল্লাহ তারে একদিন দাড়ি রাখার তৌফিক দিয়ে দিবে। কিন্তু একজন মানুষ যদি দাড়ি, আবার কি দাড়ি না রাখলে কি হয়েছে, এই ধরনের কথা যদি কয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান। এজন্য আল্লাহ নবী বলেছেন একটা জমানা আসবে এমন, যেই জমানায় সকালবেলা মুমিন, বিকালে হবে কাফির। সে কোন কথার কারণে কাফির হইছে এটা নিজেও বুঝবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আল্লাহ নবী বলেন সকাল বিকালে তার ঈমান উলটপালট হবে, সে বুঝবে না এই ধরনের কথার দ্বারা। আমি মসজিদে যাইতে পারি না, আল্লাহ আমাকে তুমি জামাতে নামাজ পড়ার তৌফিক দাও, এই কথা বলা, আল্লাহ আমার সুযোগ তৈরি করে দাও, আল্লাহ আমি বহুত বড় অপরাধী, আল্লাহ আমি গুনাহটা এখনো ছাড়তে পারতেছি না, আল্লাহ আমারে ছাড়ার তৌফিক দাও, এই কথা যে মানুষটা অন্তর থেকে কয়, আল্লাহ তার মৌতের আগে আগে গুনাহ থেকে মুক্ত কইরা আল্লাহ তার ওলি বানায়া কবরে নেয়। আর গাওরামি করলে এর মরণ হয় বেঈমানের হালতে,
এজন্য ইসলামের কোন বিধান নিয়ে গাউরামি করা যাবে না, বা কেউ করতেছে তার টিটকারি করা যাবে না। দাড়িওয়ালা একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি আমি বলি ইজাদ দাড়ি রেখে কি হইতো, দাড়ি রেখে মিথ্যা কথা কয়, আপনি দাড়ির উপরে কথা বললেন কেন? এরকম দাড়ি রেখে কি হইতো, এরকম নামাজি হইয়া কি হইতো, এই ধরনের কথা বলার দ্বারা ওই যে নবী বলছেন সকালে ছিল ইমানদার, বিকালে হয়ে গেছে কাফির। বুঝে আসছে ভাই? বুঝছেন? একজন আলেম ভুল করতে পারে, একজন আলেম ভুল করতে পারে, কিন্তু আলেমের ভুলের কারণে যদি কেউ কয় মোল্লা মুন্সি হইয়া কি হইতো, মোল্লা মৌলবী একটাও ভালো না, মৌলবী জাতি ভালো না, তাহলে ওইব কি জানেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, যিনি আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝছেন, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যত বড় হাজী হোক, যত বড় নামাজি হোক, মরণের সময় বেঈমান হইয়া মরবে, আর কবরে রাখার পরে তার মুখটা যদি মানুষ কিবলামুখী কইরাও রাখে, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললাম, কবর খুদো, এখন দেখো তার চেহারা অটোমেটিক কিবলা থেকে ঘুরে গেছে, কিবলা থেকে ঘুরে গেছে। যারা উলামায়ে কেরামের উপরে, আলেম সমাজের উপরে খারাপ ধারণা রাখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আব্দুল্লাহ কসম করে বলি, তোমরা তার কবর খুঁজো, দেখবা পশ্চিম দিকে তার কিবলা নাই, তার মুখ নাই, তার মুখ অটোমেটিক ঘুরে গেছে কিবলা থেকে। সাবধান। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা বলতে হিসাব করে বলতে হবে। জবান যত কম চালাবো তত মুক্তি পাবো। মান সামাতা নাজা, যে কথা কম বলবে সে তত মুক্তি পাবে, যে কথা তত বেশি বলবে সে তত বেশি ধরা খাবে। আল্লাহ পাক কয়, ইবলিস, এই যে দেখ, আমার আইয়ুব বিপদের সংবাদ শোনার পর আমি আল্লাহকে ভুলে না, সুখে থাকতে আমারে যেইভাবে ডাকছে, বিপদে পড়লেও আমারে ওইভাবেই ডাকে। আল্লাহু আকবার। সুখে থাকা অবস্থায় যেইভাবে আমার কদমে সেজদা দিছে, বিপদে পড়ার পরেও আমার কদমে সেজদা দেয়। অতএব তুই কি বললি আর কি দেখতেছি? ইবলিস কয়, মালিক, ও মালিক, কেন তোমারে সেজদা দেয় জানোনি? বিপদের সংবাদ শুই না তো কোনো লাভ নাই, রাজত্ব এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্বটাও আল্লাহ কেড়ে নিয়ে নিলেন। এরপরও নবী আল্লাহকে ডাকে, আল্লাহর কদমে সেজদা দেয়। ইবলিস কয়, সব কিছু নিয়ে গেছো, এরপরও তোমারে ডাকে কেন জানোনি? কারণ হলো এখনো তার 6টা ছেলে আছে, জোয়ান ছেলে। এই 6টা ছেলে যেই বাবার আছে, এই বাবার আবার টেনশন কিসের? একদিকে যাবে আরেক দিকে জুড়াবে, একদিকে ক্ষয় হবে আর একদিকে আয় হবে। কারণ 6টা ছেলে আছে, জোয়ান তরতাজা টাটকা যুবক। এজন্যই নবী তোমার শুকরিয়া আদায় করে, এজন্যই এখনো তোমার গোলামি করে। ইবলিস কত বড় শয়তান চিন্তা করেন। পরীক্ষা কঠিন করতেছে না? আল্লাহ পাক কয়, তাহলে দেখবি না? কি কয়, দেখব। 6টা ছেলে এক জায়গায় এক ঘরের মধ্যে ঘুমন্ত ছিল রে আল্লাহর গোলাম। সাত ভেঙ্গে 6টা ছেলে এক রাতেই মারা গেল, শহীদ হয়ে গেল। 6টা ছেলের মৃত্যুর সংবাদ যখন নবীর কাছে আয়, বাবার কাছে যখন সন্তানের মৃত্যু সংবাদ আসে, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের কোনো সংবাদ হয় না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। এই বাবাই শুধু বুঝে এই বোঝাটা কত ভারী। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, যেই মাত্র নবীর কাছে পরপর 6টা ছেলের ইন্তেকালের খবর নবীর কাছে আসলো, তখনও নবী আল্লাহর নাশুকরি করে না, তখনও আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কইর, ইবলিস দেখ, টাকা দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদের খবর, এরপর আমি আল্লাহকে ভুলে না। ভাইরে যা বলতেছি একটু দিলের কান দিয়া কথাগুলি শুনুন।
আমার আপনার বিপদ কিন্তু এর চেয়ে বড় না, বরং অনেক হালকা বিপদ আমার আপনার উপরে আসে। অনেক সময় আমরা বিপদে পড়ে একদম হাই হুতাশ করে ফেলি, আল্লাহ নাশুকরি করে ফেলি। বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে, এখন আর তার মসজিদে পাওয়া যায় না। না না, এমনটা তুমি কইরো না। আল্লাহর গোলাম, বিপদ যিনি দেয় উদ্ধার করে কে? যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহ উদ্ধার করে, ঠিক না? আর কারো কাছে গিয়া কোনো লাভ নাই। মুশকিল কুশা একমাত্র কে? কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক কে? আল্লাহ। এই ইয়াকিন আছে তো? আওয়াজ আসতে কেন? কোনো আছেন নাকি কেউ? অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? সাবধান, মনে রাখবা। আমরা মায়ার নবী, রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি। মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন, জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন। এখন চাইতেছেন আপনি, বিপদ আপদ আছে, এগুলো আল্লাহর কাছে চাইবেন, হাত উঠাইছেন। আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রওজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত করে হাত উঠাই দিয়েছে রওজার দিকে। সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা, সৌদি মুতু যারা, আলেম উলামা যারা, তারা আইসা অত্যন্ত আদবের সাথে তার দেহটারে ঘুরাইয়া দেয়। মুনাজাত করা অবস্থায় আরবিতে কয়, ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব, চাওয়ার জায়গা রওজা না, চাওয়ার জায়গা হলো বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা কোথায়? বাইতুল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবীকে সালাম দাও, তোমার সালাম নবী শুনছেন, তোমার সালামের জবাবও নবী দিচ্ছেন। এইবার চাইবা যা নবীর কাছে না, চাইবা আল্লাহর কাছে। আর আমি আপনাকে দয়াল বাবার কাছে, বাবা বাবা, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, খালি মাইয়া হইতেছে, পোলা হয় না। হাই 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 হাই। সিলেট দরগা যাইন গা বাচ্চার লাগে গিয়ে। আমি একবার সিলেট দরগা গেছি, গিয়ে দেখি এক মহিলা কাপড় সরাইয়া ফেট দিয়া দরগা বসাইতেছে। নাউজুবিল্লাহ। আসতে কইছেন না কেন? দরগাওয়ালার কোনো ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার? হ্যাঁ, আহা। এজন্য আল্লাহ নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন এক জামানা, এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন, বিকালে হবে কাফির। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ইবলিস তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই। ইবলিস কে আল্লাহ ৬টা সন্তান নেওয়ার পরেও তোমার পয়গম্বর তোমাকে কেন ডাকে জানো নি গো মালিক? কেন ডাকে? আল্লাহ বলে কেন? ইবলিস কয় এখনো তার 4টা স্ত্রী আছে। যেই লোকটার 4টা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের? 6টা ছেলে গেলেও কোনো অসুবিধা নাই, ছেলে জন্ম নেওয়ার এখনো সুযোগ আছে, কারণ 4টা বউ আছে, টেনশন কের? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইবলিস তাহলে দেখতে চাস? বলে দেখতে চাই। 4টা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আইয়ুব নবীর খেদমতে, যার নাম ছিল বিবি রহিমা। আর 3জন তারা এক জায়গায় ছিলেন ঘুমন্ত। এই 3জন বিবি একসাথে তারা মারা গেলেন। নবীর কাছে খবর আসলো আপনার 3জন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায়। এরপরও মায়ের নবী আইয়ুব নবী আল্লাহর নাশুকরি করে না গো। এই কথা মুখ দিয়ে কয় না, মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি? এত বিপদ তুমি আমারে দিতেছ, তাহলে আমার নবুয়তি পায়া লাভ হইল কি? তোমার গোলামি কইরা লাভ হইল কি? একবারও তিনি বলেন না। 3জন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পরও নবী আল্লাহর শুকরিয়া আদায় করে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনো গো মা, তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয়, সমানও নয়, এর চেয়ে 1000 গুণ ছোট, এর চেয়ে হাজার গুণ ছোট। ছোট্ট বাচ্চারা মারা গেছে, কলিজার টুকরা সন্তান তোমার মারা গেছে। না না না, শুকরি করবা না। নাবালিগ অবস্থায় যার বাচ্চা মারা যায়, ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাপ মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায়। বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক ও
ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে, জান বের হয়ে যায় অবস্থা। এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না, আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না। আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইব না, হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও। আমি আমার মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। রব্বুল আলামিন তখন বলে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে নেও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর করো, সবর, মা সবর করো, সবর। এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না। আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না। মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়া তুমি দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থই হলো, আল্লাহ শিখায়া দিয়েছে বান্দারি, যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো। মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি। এর অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন? আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায়া কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের প্রতীক, তুমি আগে যাও, আমি তোমার পিছনে আসতেছি। কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে, যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইল না শুকরিমূলক কথা বইল না। আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদও পাইলেন, এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক কয়, এরে ইবলিস তাকায় দেখ, আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কয়, মালিক জানোনি কেন? কেন? ইবলিস কয়, সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরে তোমারে কেন ডাকে জানোনি? কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো। কি কয়? এখনো তারে সুস্থতার নিয়ামত তুমি তারে দিয়া রাখছো। দেহটা তার পুরোপুরি সুস্থ, যার দুইটা হাত আছে সে কোনো গরিব না, যার দুইটা পা সুস্থ আছে সে গরিব না, সে গরিব হতে পারে না, অসহায় হতে পারে না। সুস্থ দুইটা হাত যার আছে সে কোনোদিন অসহায় না, ঠিক কিনা? জোরে কও। সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো, তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তুই বুঝি দেখতে চাস? বলে দেখতে চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায়া দিলেন। সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়ায় ফুসকা উঠে গেল। এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। সারা শরীরের এমন কোনো পশমের গোড়া নাই যেই গোড়া দিয়া ফুসকা উঠে নাই, একটা পোকা জন্ম নেয় নাই। সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, শরীর পচে গেছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো আমিও খুশি, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কইয়া ডাক দেই। আমি তোমার আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আমার কোনো কষ্ট লাগে না। নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায় আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়াও না। এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। মানুষেরা কয়, ও রহিমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো, আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না। রহিমা, তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে, তিনিও একজন নবী পরিবারের মেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন। অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা, আবার ছিল বাদশাহীও। এত কিছু থাকার পরেও যখন আপনজন মানুষেরা কয়, রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো, রহিমা কান্দে আর কয়, তোমরা কি কও গো? আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব, আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইয়াও জান্নাত পাব না। স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলাকে জান্নাত দেয়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল, এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন, মহিলাদের জন্য নবী বলেন, মা বোনদের জন্য আমার নবী বলেন, চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে, আর বলবে যে কোনো জান্নাত দিয়া তুমি ঢুকো। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এক নম্বরে নবী বলেন, নামাজের হিসাব যদি আল্লাহর কোনো বান্দি আল্লাহকে দিয়া দেয়। দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দিয়া দেয়। তিন নম্বর হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে, পর্দা যদি শরীফ পর্দা মাইনা চলে। চার নম্বর হলো যদি সে স্বামীর খুশি রাখে, স্বামীর কথা মতো চলে। মায়ার নবী দয়ার নবী বলেন, এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। এজন্যই মায়ার নবী বলে, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ মহিলাদের হিসাব হলো কম, মাত্র 4 কাজের হিসাব। একজন পুরুষের 4 কাজের হিসাব শুধু নয়, অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে। কেমনে তুমি সংসার চালাইছো, কেমনে আয় করছো, কেমনে ব্যয় করছো, সমাজের মানুষের সাথে কেমনে চলছো, প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা, জুম্মার নামাজে গেছো কিনা, জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কিনা। হিসাব কিতাব অনেকগুলি দেওয়া লাগবে, অনেক পুরুষকে দেওয়া লাগবে, কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই। ঘরে টাকা কেমনে আসলো, কেমনে ব্যয় হলো, আল্লাহ কোনো মহিলাকে আল্লাহ জিগাবে না, জিগাবে পুরুষকে। এজন্যই মায়ার নবী বলেন, মহিলারা দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার লাইনে, আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায়া থাকে, অর্ধেক পথ আগায়া থাকে। পুরুষ যদি 100 মার্কের মধ্যে 100 মার্কই কামাই করতে হয় পুরুষের আল্লাহর ওলি হওয়ার জন্য, কিন্তু মহিলাকে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন 100 মার কামাই করতে আল্লাহ বলে না। আল্লাহ কয় মহিলাদেরকে, মা বোনেরা, আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র 50 মার কামাই করবা, আর 50 নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে। শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা 50 নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে, আর বলছে তুমি বাকি 50 নাম্বার কামাই করো, মাত্র 4 কাজের হিসাব দাও। এরপর নবী বলেন জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি। জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ, এরপর নবী কয় মেরাজের রজনীতে আমি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মেরাজের সফর থেকে নবী আসার পরেই মহিলাদেরকে ডাক দিয়ে নবী বলেন মা বোনেরা কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা জমা হও, কারণ তোমাদের জন্য খারাপ খবর, আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখছি। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় মা বোনদেরকে মায়ার নবী বলছেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহর গুসা থামাও। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায়, আল্লাহর রাগ থেমে যায়, আল্লাহর গুসার মধ্যে পানি ঢালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে। এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো। শাড়ি তোমার 5টা আছে, একটা শাড়ি গরিবরে দিয়া দাও, দিয়া দাও। নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্দি, কাপড় নাই, তোমার তো 5টা 6টা ব্রিফকেসের ভিতরে এমনি পড়ে আছে আল্লাহর বান্দি, ঈদে ঈদে আর শাড়ি কেনার দরকার নাই, ঈদের দিনে ব্রিফকেস কইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান করো। নবী বলেন এইভাবে মা বোনরা যদি দান সদকা বাড়ায়, আমি নবী বললাম তার আর জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ঠিক কিনা? রহিমা তুমি চলে যাও। তিনি বলেন না, তোমাদের নাকে দুর্গন্ধ লাগলেও আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না, আমি দুর্গন্ধ টের পাই না, টের পাই না। আমার স্বামীর খেদমত ছেড়ে আমি কোথাও যাব না, যাব না। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনো, স্বামীর খেদমত কেমনে করতে হয়। স্বামীরে খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয়। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু সেটা হালাল পথে, হারাম পথে নয়। স্বামী যদি কয় মার্কেটে চলো বুরকা সারা, এটা তুমি স্বামীর সাথে প্রোডাকশন করো, তুমি কইরো স্বামী গো বুরকা সারা বেপরদায় আমাকে তুমি বের কইরো না। স্বামী যদি কয় আমার দোস্ত আইছে তুমি চাল হয়ে যাও, তুমি পরিষ্কার বইলা দিও স্বামী গো তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারাম। ঠিক না? শহরে আছে, গ্রামে একটু কম, শহরে তো ও আল্লাহ দোস্ত যদি আয়, ফ্রেন্ড যদি আয়, তাহলে ম্যাডাম গে সাদে। হাই হাই, এই সমস্ত পুরুষদের রুচি, এটা যে কি পরিমাণ ফসা হইছে, এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে। নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায়, অবাক লাগে। বের হইছে নিজের স্ত্রীরে বেপরদায় লইয়া বের হইছে, তার ভালো লাগে, তার স্ত্রীরে দেখিয়া আরো 10 জনে কইতেছে ও খুব সুন্দর, তার ভালো লাগে। এই ধরনের মানুষ এর রুচি ভালো না ফসা? জোরে কম। এটা গান্দা, এটা এই রুচিটা কি? এটা গান্দা, গান্দা রুচি। আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে, আমার মেয়েটারে নিয়ে কেউ কল্পনা করবে, আর আমার কাছে ভালো লাগবে, এই যদি হয় কোনো বাবার অথবা কোনো স্বামীর ইচ্ছা, তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা, গান্দা রুচি, দুর্গন্ধ দর্শে। এবং হাসরের মাঠে আল্লাহর আদালতে সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপরদায় চালানোর কারণে, মেয়েকে বেপরদায় চালানোর কারণে, অধীনস্থ বোনকে বেপরদায় চালানোর কারণে। এই ভাই, এই বাবা, এই স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ বলবে তোমার নামাজ লইয়া তো তুমি জান্নাতে যাওয়ারই কথা, আগে স্ত্রীর হিসাব দাও, স্ত্রীরটাও তোমার হিসাব দিতে হবে। মেয়ের হিসাবটা আগে বুঝাও, বোনের হিসাবটা আগে বুঝাও, এরপরে তোমার হজ লইয়া, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও। সম্ভব? হ্যাঁ? এজন্য ঘরের মেয়ে, ঘরের স্ত্রী, ঘরের বোনদের পর্দার মধ্যে রাখা দরকার, আছে নি না নাই?
আসেনি না নাই? আল্লাহ নবী রহমতের নবী বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যায় তিন ব্যক্তির জন্য। মুদমিনুল খাম, যে মদ খায়, ওয়াল আক, যে বাপ মার অবাধ্য, তার জন্য জান্নাত হারাম। তিন নম্বরে নবী বলেন ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, ওই পুরুষ যে পুরুষ তার ঘরে ইসলাম বিরোধী কাজ হইতেছে দেখার পরেও বাধা দেয় না। ঘরের অধীনস্থ মানুষগুলি আল্লাহকে নারাজ করতেছে, মেয়েটা বেপরদায় বের হয়, বাবা দেখে, এরপরও বাধা দেয় না। স্ত্রী বেপরদায় ঘুরে, এরপরও বাধা দেয় না। ঘরের মধ্যে নাচ গান চলে, ঘরের মধ্যে আল্লাহকে নারাজ করার অনুষ্ঠান চলে, এরপরেও যে অভিভাবক বাধা দেয় না, নবী বলেন সে পুরুষ দাইয়ুস, সে হলো পুরুষ দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি জান্নাত? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য সাবধান, আমরা যারা অভিভাবক, আমার নামাজ লইয়েই যে আমি জান্নাতে চলে যেতে পারবো, মোটেও না, মোটেও না। ঘরের হিসাব আমাকে দেওয়া লাগবেই লাগবে, অধীনস্থ মানুষের হিসাব আমাকে দিতেই হবে। আমি যদি নামাজি হই, ছেলেটাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। আমি যদি পর্দা মানি, স্ত্রীটাকেও পর্দার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা ভাই? আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে ছাড়তে রাজি না বিবি রহিমা। এলাকার মানুষেরা কয়, রহিমা তাহলে তুমি এলাকা ছেড়ে দাও, এই এলাকায় থাকলে আমরা থাকতে পারবো না, কই তুমি যাইবা, তুমি তাড়াতাড়ি যাও। বিবি রহিমা স্বামীকে নিয়ে তিনি ধরে ধরে, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি তো হাঁটা চলাও করতে পারেন না, স্ত্রীকে ধইরে ধইরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। রে যুবক, যেই মানুষটা ছিলেন এক সময় এই এলাকার বাদশাহ, এই এলাকার রাজা, কোনো কিছুর অভাব তার ছিল না, আজ তার ঘরে পর্যন্ত জায়গা হয় না, ঘর থেকে বের হয়ে যাইতে হচ্ছে। এলাকার মানুষ, প্রতিবেশী কেউ তারে থাকতে দেয় না। রাস্তায় চলে গেলেন স্বামীকে নিয়া। পথিকেরা কয়, রহিমা রাস্তায় তুমি থাইকো না, আমরা এই রাস্তা দিয়ে হাঁটা চলা করি, যদি রাস্তায় তুমি অবস্থান করো, আমরা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা তিনি চলে গেলেন মাঠে। মাঠে চলে যাওয়ার পর কৃষকেরা দৌড়ায় আসছে। কৃষকেরা আয়া কয়, রহিমা গ, এখানে মাঠে যদি অবস্থান করো তাহলে আমরা কাম কাজ করতে পারবো না, তুমি অন্যত্র কোথাও চলে যাও। তাম পৃথিবীটা যেন ছোট হয়ে আসলো। যেই মানুষটা এই এলাকার এক সময় রাজত্ব করতেন, আজ তার কোথাও জায়গা হয় না রে। ঘরে জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, মাঠেও জায়গা হয় না। আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের কাছে যায় দেখেন একটা ডাস্টবিন। এলাকার মানুষেরা এই জায়গায় ময়লা ফালায়, এই ডাস্টবিনের কাছে অনেক দুর্গন্ধ, ডাস্টবিনের দুর্গন্ধ। বিবি রহিমা মনে মনে ভাবতেছে, স্বামী গ, ও স্বামী, কোথাও তো জায়গা হয় না, কেউ থাকতে দেয় না, বসতে দেয় না। আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি, কারণ এই জায়গা দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না, কেউ যায় না। অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি, কেউ সরাবে না। স্বামীকে নিয়ে ডাস্টবিনের কাছে তিনি থাকার ব্যবস্থা করলেন, এই জায়গায় তিনি থাকবার ব্যবস্থা করলেন। স্বামী তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো শুয়ে থাকেন। এরকম কোন রকম একটা ঝুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন। ভাইয়েরা বন্ধুরা, দিনের বেলা মানুষের এলাকায় যায় তিনি কাজ করেন, কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য। এলাকার মধ্যে যান, কাম কাজ কইরা কিছু খানা হালুয়া পাকায় স্বামীকে খাওয়ার, চামচ দিয়া খাওয়াইতে পারেন না। চামচটা যদি
টুটে লাগে পয়গম্বর চিৎকার করে হাওমা করে কান্দা উঠে, কারণ টুটটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। দাঁতের জামিটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। যদি চামচ দিয়া খাওয়ান তাহলে ব্যথা পান, ব্যথা পান। হাতও তিনি লাগাইতে পারেন না। একদিন হাত লাগাইছেন, আঙ্গুলের নখটা যেই মাত্র এই জামির মধ্যে লাগছে, নবী চিৎকার করে উঠছেন। সাথে সাথে বিবি রহিমা চোখ দিয়ে পানি ধরা কান্দের, কই স্বামী গো কেমনে খাওয়াবো গো স্বামী। এই বইলাই তিনি তার জিহ্বাটা বের করলেন। বিবি রহিমা জিহ্বাটাকে তিনি বের কইরা জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিহ্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়া দেন। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনো, স্বামীর খেদমত কাকে বলে গো মা? কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহরে খুশি করা হয়? নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া এই জিহ্বা দিয়া হালুয়া স্বামীর মুখের ভিতরে ঢুকান। একদিন জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। হঠাৎ করে বিবি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় মাটিতে পড়ে গেছেন। আর তিনি ডাক দিয়া কান্দেন আর বলেন, স্বামী গো একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। এতগুলি পোকার কামড় আপনি কেমনে সইতেছেন গো স্বামী? কেমন করে আপনি সইতেছেন, কেমন করে সইতেছেন? বাইরে 13টা বৎসর এইভাবে চলে গেল, এই ডাস্টবিনের পাশেই 13টা বৎসর হয়ে গেল। 13 বৎসরের মাথায় যখন পোকায় তার জিহ্বার মধ্যে কামড় মারল, তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন, স্বামী গো ও স্বামী 13টা বৎসর হয়ে গেছে তুমি এইরকম অসুস্থ, আমিও মানুষের বাড়ি থেকে কাম কইরা কইরা তোমার খানার ব্যবস্থা করি, এমন পোকা যন্ত্রণা, পোকার কামড় শোয়া যায় না। ও স্বামী একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যেন তোমার এই বিপদ দূর করে, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। এই কথা বলা মাত্রই আইয়ুব আলাইহিস সালাম কয়, না গো বিবি, আমি এমন কথা আল্লাহর কাছে বলতে পারবো না। কারণ হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আইয়ুব 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার সুস্থ রাখলাম, অসুস্থ হইছো মাত্র 13 বছর, এখনো তো 70 বছরের সমানে সমানে হয় নাই, এখনই বুঝি তুমি অস্থির হয়ে গেছো। কি জবাব দিব গো রহিমা, কি জবাব দিব? 70 বছর যদি হয় তারপরে আল্লাহর কাছে বলবো, মালিক সুস্থতা আর অসুস্থতা সমানে সমানে হইছে, আল্লাহ তুমি আমাকে এখন সুস্থ করে দাও। 70 বছরের আগে আমি আল্লাহকে বলতে পারবো না। একবার গেলেন মানুষের বাড়িতে, কাম নাই কাম নাই, পান না। স্বামীর জন্য কেমন করে তিনি খানার ব্যবস্থা করবেন, শেষ দিয়ে দিচ্ছি, বেশি না, আর মাত্র 2 মিনিট। একজন মহিলার বাড়িতে গেলেন, ইহুদি মহিলা, যা বলেন, চাচি একটু খানার ব্যবস্থা আসেনি? মহিলায় কয়, না না কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর বান্দি বিবি রহিমা কয়, চাচি গো আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর অসুস্থ, কুষ্ঠ রোগী, তার সারা শরীর পচে গেছে, আমি তার জন্য একটু খানার ব্যবস্থা করি গো চাচি, একটু খানা দাও, নতুবা কোনো কাম আসেনি আমার কাম দাও। ইহুদি মহিলা কয়, না আমার বাড়িতে কোনো কাম কাজ কিছুই নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, তুমি চলে যাও, কাজ কাজ দেওয়ার মতো কিছুই নাই। তিনি বলেন, চাচি তাহলে একটু দেও না, হালুয়া একটু পাকাইছো, দিলে তো আমার স্বামীরে খাওয়াইতে পারি। মহিলায় কয়, দিতে পারি, বদলা লাগবে। কয়, বদলা দেওয়ার তো কিছুই নাই। ইহুদি মহিলা কয়, তোমার চুলটা অনেক লম্বা, একটু চুল যদি তুমি আমার কাইটা দাও তাহলে তোমাকে বিনিময়ে দিতে পারি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি তো ওই জায়গায় চুপড়ির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। ভাইরা বন্ধুরা, এইদিকে বিবি তিনি বলতেছে, না গো চাচি চুল দেওয়া যাবে না, আমার চুলটা লম্বা হলো, এই চুলটাকে আমার স্বামী লাঠি বানাইয়া বসা থেকে তিনি দাঁড়ায়। আমার স্বামী চুল ধরে ধরে দাঁড়ায়, চুলটা আমি দিতে পারবো না। ইহুদি মহিলা কয়, তাহলে ভাগো, আমার কাছে কিছু নাই। বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন। এইদিকে ইবলিস সুযোগ পাওয়া গেছে।
ইবলিস আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আইসা বলতেছে, নবী গো, জানেন না আপনার বিবি রহিমা কেমনে আপনার জন্য খানার ব্যবস্থা করে? বলে কেমনে? কয় আমাদের এলাকাতে যায়, চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব কয়, অসম্ভব, এটা হতেই পারে না, আমার বিবি নবী পরিবারের মেয়ে, এটা করতেই পারে না, জান যাবে তবুও চুরি করবে না। কয় যদি বিশ্বাস না হয় আসার পরে তার চুলটা দেখেন, আজকে চুরি করতে যায় এক জায়গায় ধরা পড়ে গেছে, এজন্য তার চুল কাইটা দিছে। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কয় যদি এমনই হয় তাহলে তারে আমি 80টা দুর্রা মারব। তিনি আসছেন, আসার পরে তাকাইছেন, তাকাইয়া দেখেন চুল কাটা। তখন তো বুঝছেন তুমি তাহলে চুরি করে আমার জন্য খানা আনো নাকি? বলে আল্লাহর নবী গো, খোদার কসম আমি এমনটা করি নাই, আমি এমনটা করি নাই। তাহলে কে বলছে? মানুষের সুরত ধরে একজন আসছিল, সে তো ইবলিস। জিবরাইল আলাইহিস সালাম এক নবী গো, ও ইবলিস, আপনার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করবেন না, সে যা বলছে এটাই সত্য। তাহলে কসম পুরা করবেন কেমনে? 80টা কঞ্চি হাতে নিয়ে একবার স্ত্রীর গায়ে আঘাত দিয়া দেন, কসম পুরা হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও তো আমার আইয়ুবকে যে সালাম দাও। জিবরাইল আমিন এসে সালাম দিছে। নবী সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে। জিবরাইল আলামিন কয়, নবী গো, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে করব কি, উম্মতে করব কি? তখন আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, আমি জবাব সাথে সাথেই দিতে চাইছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার জিহ্বার মধ্যে একটা পোকা মাত্র উঠছে খানা খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম যদি আমি এখন জিহ্বাটা নাড়া দেই জবাব দিতে যাইয়া পোকাটা মাটির পড়ে যাবে। হাসরের মাঠে যদি পোকা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ পাঠাইছিলা তোমার নবীর কাছে খানার জন্য, আমারে খাইতে দেয় নাই, মাটিতে ফালাইয়া দিছে, এই ডরে আমি সাথে সাথে জবাব দেই নাই। পোকাটা যখন আমার জিহ্বা থেকে সরছে তখন আমি সালামের জবাব দিছি। আল্লাহ কয়, জিবরাইল কেমন জবাব পাইছো? আল্লাহ এই জমিনে এত সুন্দর জবাব আল্লাহ আমি জিবরাইলের মনে পড়ে না আর কেউ দেয়। আল্লাহ তুমি রহম করো তোমার নবীর উপর। আল্লাহ কয়, তাহলে আমার নবীরে কও হাঁটু দিয়ে নিজের পা দিয়ে যেন মাটিতে আঘাত করে, পায়ের গোড়ালি দিয়ে যেন আঘাত করে। জিবরাইল কয়, নবী গো, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। বলে আমার তো গোড়ালিই নেই। বলে যা আছে তা দিয়ে আঘাত করেন। আঘাত করতেই জমজমের পানির মতো পানি উঠতে শুরু হলো। আল্লাহ বলতেছে, জিবরাইল বলো আমার পয়গম্বরকে এই পানিটা যেন খায়, এই পানিটা যেন শরীরে লাগায়। খাওয়া মাত্র আর শরীরে মুসা মাত্রই সমস্ত পোকা ঝরঝরাইয়া পড়ে গেছে। 18 বৎসর পর, কয় বৎসর পর? কি বুঝে? এই ধরনের অসুস্থ যদি আল্লাহ আমরা 3 দিন বিছানায় রাখে, আমাদেরকে খুঁজেই পাওয়া যাইব না, ঠিক না? খুঁজেই পাওয়া যাইব না, কি অবস্থা হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাও। তিনি সুস্থ হইয়া, পরিপূর্ণ সুস্থ হইয়া বসে রয়েছেন। বিবি রহিমা তিনি তখন এলাকায় ছিলেন, তিনি আসছেন খাবার লইয়া, আইয়া দেখেন জায়গার মধ্যে স্বামী নাই। কোথায় গেল আমার স্বামী? পাশে একজন সুন্দর সুঠাম দেহের যুবক বসা, হাউমাউ করতেছেন। আমি আমার স্বামী কোথায়? বাগে খেয়ে ফেললো নাকি? দৌড়ায় গেছেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি তো 25 বছরের এখন পূর্ণ যুবক, আল্লাহ তারে বানায় দিছে। সুন্দর সুঠাম দেখের পূর্ণ যুবক পিছনে যায় দাঁড়ায় বলতেছেন, ও যুবক, এখানে আমার একজন স্বামী ছিল, স্বামীরে তুমি দেখছো নি? আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ওই দিকে রাইখা বলেন, স্বামীর চেহারা দেখলে তুমি চিনবানি? বলে চিনব। কেমনে চিনবা? যৌবনের চেহারা মনে আসেনি? কয় মনে আছে। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম চেহারাটা ঘুরাইছেন, সাথে সাথে বিবি রহিমা আল্লাহু আকবার কই আল্লাহর শুকরিয়া আদায় করে স্বামীরে জড়ায় ধরছেন। আল্লাহ সমস্ত নিয়ামত আবার ফিরাই দিছে, যা নিছিল আল্লাহ সব ফিরাই দিছে। কোন কোন তাফসীরি কিতাবে লিখছেন, এরপরে এই পরীক্ষায় পাশ করার পর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম যদি কোথাও হাইটা যাইতেন, তার পিছন দিয়া স্বর্ণের বৃষ্টি পড়ত। এত নিয়ামত আল্লাহ আবার ফিরাই দিছিলেন। কখন? যখন বিপদে পড়ে সবর করছেন। আমরাও যদি বিপদে পড়ে সবর করি, আল্লাহ বলে বাশশিরিস সাবিরিন, জানায়া দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। শুধু তা না, দুনিয়া তো আল্লাহ যা হারাইছি হারানোর চেয়ে আল্লাহ আরো বেশি ফিরাইয়া দিবে যদি আমরা বিপদে পইরা, সমস্যায় পইরা আল্লাহর উপর সবর করতে পারি। কে সবর করে? সবরের আলামত হলো বিপদে পইরাও সে মসজিদে যায়, বিপদে পইরাও আল্লাহকে ডাকে। সুস্থ থাকা অবস্থায়, সুখে থাকা অবস্থায় যেভাবে আল্লাহরে ডাকছে, বিপদে পইরাও একই রকম আল্লাহকে ডাকে, বরং আরো আল্লাহকে ডাকা বাড়ায়া দিছে, তখন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। তাহলে আমরা শীতের দিনে মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্ট, ফজরের নামাজ পড়া খুব কষ্ট, ওযু করা খুব কষ্ট। এই কষ্টটা যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করলাম। ঠিক কিনা জোরে কোন?
পাশ করলাম। কারা কারা এই অবস্থার মধ্যেও সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবো? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল